সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে উপভোগ করছেন দুই দলের নাম দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচ মধ্যেই শুরু হয়েছে জামালপুর জামিরা ফুটবল একাদশ, হুমায়ুন ফুটবল একাডেমি, জামিরা জামালপুর এবং আরেক পরাশক্তি আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে। দর্শক যারা রয়েছেন আপনাদের গ্যাথারিতে জানাচ্ছি কি কালার, ওটা পেস্ট কালারের জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে হুমায়ুন ফুটবল একাডেমি, জামিরা জামালপুর এবং প্রকান্তরে কমলা কালারের নাকি গোলাপি কালারের জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে শক্তিশালী আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। খেলার শুরুতে উত্তেজনা, বল পার্শ্ব রাখার বাইরে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের দলে কয়েকজন খেলোয়াড় রয়েছে। টিপন রয়েছে, প্রবল, তুর্জয়, রিন্টন, দীপু, মোহন, তুষার, সুসময় এবং সবুজ দীপ্ত সহ আরো অনেকেই খেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর অনেকেই খেলছে আজকের এই খেলায়। সেই সাথে প্রকান্তরে সেই হুমায়ুন ফুটবল একাডেমি জামালপুরের হয়ে যারা খেলছেন গোলরক্ষক আবু সাইদ, দেখা যাক ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা। গোলরক্ষক আবু সাইদ তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবু সাইদ রয়েছে প্রশান্ত, জিৎ, অনন্ত, অন্তর, শামস, জীবন, হৃদয়, শান্ত, বিদ্যুৎ এবং নাইম, তারা আজকে খেলবেন। আক্রমণে ইয়ংস্টার ফুটবল একাদশ, আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। 4 নম্বর জার্সি পরে তার ডিফেন্ডার মারিয়েছেন গোলরক্ষক আবু সাইদ, যাত্রায় রক্ষা করলেন, বলকে পাঠিয়ে দিলেন পার্শ্ব রাখার বাইরে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশে মারিয়েছেন 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। গোলরক্ষক আবার আবু সাইদ রক্ষা করলেন, সেখানে সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন। আজকের খেলার প্রধান পরিচালক জামালপুর থেকে আগত জনাব সাইদুর রহমান পল, যেখানে এই বল সেখানে সাইদুর রহমান পল, যিনি 37 বছর যাবত এই রেফারি পেশার সঙ্গে জড়িত। বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে আমরা দেখে থাকি সাইদুর রহমান পল, এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মফিজুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক সেন্ট পলস হাই স্কুল পীরগাছা, এবং আরেক সহকারী পরিচালক জনাব সানোয়ার হোসেন দক্ষতার সাথে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। কিন্তু তাকায় থাকবেন না, কোনো খেলাম না। ব্যাটিং দিয়ে আক্রমণে বাড়িয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হুমায়ুন ফুটবল একাডেমি জামালপুরের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনন্ত, অনন্ত থেকে বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আর সেখানে বিদ্যুৎ, উদীয়মান তরুণ স্ট্রাইকার কি করতে পারেন। সেখান থেকে আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামস বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে, সেখান থেকে বল কেড়ে নিয়েছেন। পাল্টা আক্রমণ আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের লেফট উইং আক্রমণে, দেখা যাক কি করতে পারেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই অনন্ত এই যাত্রায় বিপদমুক্ত করলেন দর্শকদের উল্লাস। হাজার হাজার দর্শকে পরিপূর্ণ আজকের এই খেলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আজকে কোন দল কোয়ার্টার ফাইনালে টিকিট কাটবে সেটা আমরা দেখবো। আবারও আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, বিদ্যুৎ অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতি ইসলাম সোলাকুড়ি ইউনিয়ন শাখা, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহিদ হাসান লেবু, RM এমব্রয়ডারি ঢাকা, সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী, সাবেক মেম্বার 6 ওয়ার্ড 11 নং সোলাকুড়ি ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, বাইতুল মাল সম্পাদক বাংলাদেশ জামাতি ইসলামী সোলাকুড়ি ইউনিয়ন শাখা। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফরিদ হোসেন শাহ ফকির, সভাপতি সোলাকুড়ি বাজার বণিক সমিতি। উপস্থিত আছেন ফারুক হোসেন। সেখান থেকে আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় এই মুহূর্তে আক্রমণে কেঁদে গিয়েছিলেন। আগে একটু মাঝখানে বললাম না, আর একটু আগে
আজকের অনুষ্ঠানের তার বললো হ্যালো 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 বল যেখানে বল সেখানে সাইদুর রহমান পল ফুটবলের সঙ্গে তার সম্পর্ক ৩৭ বছরের, যিনি বিভিন্ন মাঠে ফুটবল খেলা পরিচালনা করে থাকেন। ৭ নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অনেকটা উপর দিয়ে ক্রসবারের অনেকটা উপর দিয়ে পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে। এখান থেকে ফ্রি কিক পাবে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ এবং হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুর তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমার বল পাশে রাখার বাইরে সেখান থেকে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, বলকে পাঠিয়ে দিলেন উত্তর পাশে রাখার বাইরে। সেখান থেকে একটি থ্রেন করলেন ইয়ংস্টার ফুটবল একাডেমি, ইয়ংস্টার ফুটবল একাদশ, আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। আর সেখান থেকে আবার মধ্য সার্কেল এরিয়া দিয়ে আক্রমণ রচনা করার চেষ্টা। ১৩ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রাখতে পারবে কিনা, সেখান থেকে আবারও লেফট উইং দিয়ে আক্রমণে বারবার কিন্তু আক্রমণ রচনা করছেন আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। মধুপুর এবং জামালপুরের মধ্যকার আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম রাউন্ডের আজকের শেষ ম্যাচ সোলাকড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলা ঐতিহ্যবাহী সোলাকড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো হ্যালো যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা লাইভে আজকের এই খেলাটি দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গোলরক্ষক আবু সাইদ বল বসিয়ে নিচ্ছেন, কি করলেন, বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে। মুক্তাগাছার কৃতি সন্তান, মুক্তাগাছা থেকে আগত এই খেলোয়াড় শান্ত, ময়মনসিংহের কৃতি সন্তান, বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে থেকে থাকি। জামালপুর এবং ময়মনসিংহের সমন্বয়ে দল গঠন করেছে জামিরা হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা। গোলপোস্টের সঙ্গে সবুজ ভাই, আপনি যেখানে থাকেন না কেন আপনি দেখা করুন। গোলপোস্টের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, দক্ষিণ পাশে দাঁড়িয়ে রয়েছেন সবুজ ভাই, আপনি মঞ্চের সামনে দেখা করুন। সবুজ ভাই, আপনাকে বিশেষ প্রয়োজন। সবুজ ভাই আবারও আক্রমণে সেখানে শামস আর সরিষা বাড়ির কৃতি সন্তান, সরিষা বাড়ি থেকে এসেছেন আজকে সরিষা বাড়ির কৃতি সন্তান। সেখান থেকে 10 নম্বর জার্সি পরে বিদ্যুৎ একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল, রাখতে পারেনি। বল আবার উত্তর পশ্চিম পার্শ্ব রাখার বাইরে। সেখান থেকে আবারও 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অনন্ত, জামালপুরের হয়ে যারা খেলছেন হুমায়ুন ফুটবল একাডেমি, জামিরার হয়ে যারা খেলছেন আবু সাইদ, প্রশান্ত, জিৎ, অনন্ত, অন্তর, শামস, জীবন, হৃদয়, শান্ত, বিদ্যুৎ, নাইম। সাউন্ড একটু ঠিক করে দাও, বক্সে পাইতেছ না। শান্ত দখলে নেওয়ার একটা চেষ্টা ছিল, শান্ত সিংহের কৃতি সন্তান শান্ত, দেখা যাক কি করতে পারেন। লম্বা করে বাড়িয়েছেন দুজন খেলোয়াড়, সেখানে রয়েছে গোল মেশিন আর সেই বিদ্যুৎ গতিতে এগিয়ে যেতে থাকেন। বিদ্যুৎ রাখতে পারবে কিনা, কর্নারে বিনিময় রক্ষা করলেন। কর্নার মানেই হাফ চান্স, হাফ গোল। দেখা যাক সেই হাফ চান্সটিকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা বিদ্যুৎ। জামালপুরের উদীয়মান এই তরুণ স্ট্রাইকার, গতি রয়েছে তার খেলায়, যে কোনো সময় কিন্তু দলের স্কোর লাইনটা পরিবর্তন করতে পারেন এই বিদ্যুৎ। শট করবেন সেখানে খেলোয়াড় আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মফিজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক, সেন্ট পলস হাই স্কুল, এবং আরেক সহকারী পরিচালক
সানোয়ার হোসেন। আবারও দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সেন্ড করবেন। বাড়িয়েছেন সেখানে ডিফেন্ডার, এই যাত্রা রক্ষা করলেন। আবারও দেখা যাক কি হয়। গোলরক্ষক আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের গোলরক্ষক এই যাত্রায় রক্ষা করলেন। আবারও 5 নম্বর জার্সি পরে খেলোয়াড় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশে দুর্জয় থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। বাড়িয়েছেন লেফটিং দিয়ে আক্রমণে জামালপুরের, দেখা যাক রাখতে পারে কিনা ডিফেন্ডার। লেফট ব্যাক করা মার্কিং এ রেখেছিলেন। এই যাত্রা কিন্তু কোনো বিপদ ঘটেনি। ফলাফল এই মুহূর্তে ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ 0 খান্দরে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুর 0-0 সমতা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জানিয়ে দিব যে কোয়ার্টার ফাইনাল খেলার তারিখ আপনাদের জানিয়ে দিব। খেলা শেষ হওয়ার আগেই আপনাদের জানিয়ে দিব। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। সেই খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলে দেখা পায়নি, সেভাবে আক্রমণও কিন্তু শানিত করতে পারেনি। আবার লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের জার্সি নাম্বার 7 গোল কি তিনি পাবেন? বাড়িয়েছিলেন আবার সামনে আবার 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারেনি ডিফেন্ডার রাইট ব্যাক হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা। দুই দল আজকে কিন্তু আক্রমণ রচনা করছে। দুই দলই আজকে তারুণ্য নির্ভর দল গঠন করছে। দুই দলেই তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে এবং ইয়ংস্টার সবাই। একপাশে ইয়ংস্টার আদিবাসী ইয়ংস্টার, তারা কিন্তু নামেও ইয়ংস্টার, কাজেও কিন্তু ইয়ংস্টার। তারা ইয়ং খেলোয়াড়দের নিয়ে আজকে দল গঠন করেছে। মারিয়েছিলেন সেখানে হেড হয়েছেন, সেখান থেকে আবারও দেখা যাক কি করতে পারেন। লম্বা করে মারিয়েছেন, আবারও হেড। বারবার কিন্তু আক্রমণ রচনা করছেন অবৈধ ট্র্যাকার। অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে আজকের খেলা দক্ষ পরিচালক বলে কাছাকাছি ছিলেন সাইদুর রহমান পল। তিনি কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল এবং সহকারী পরিচালক মফিজুল ইসলাম এবং সানোয়ার হোসেন দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সোনাখালী ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আপনারা উপভোগ করছেন। হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা এবং আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার আক্রমণ ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন, সেখানে বিদ্যুৎ ছিলেন কিন্তু না, কাজের কাজটি মাটি বেশি দেবেন না, মাটি বেশি দেন গে খেলোয়াড় দেবেন, মাটি কম, মাটি কম দেবেন। আর একটু জুম করেন, 2-3 দিন। আবার আক্রমণ, দেখা যাক কি হয় কি হয়। কই ধরে হয়েছেন, কই ধরে হয়েছেন, কই বড় করুন, জুম করে, জুম করুন, জুম করে দেখান মানুষ ভালো করে ধরুন। আপনি জুম করুন, জুম করুন, জুম করুন, আর জুম করুন, কাছ থেকে দেখান, জুম করুন, জুম করুন, জুম করুন, কাছ থেকে দেখান। আবার রাইটিং দিয়ে আক্রমণে পাল্টা আক্রমণ আদিবাসী ফুটবল একাদশের, আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। সেখান থেকে আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ 12 নম্বর জার্সি পরিতে খেলবার আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের রাখতে পারেনি সেখানে। দুই দলই কিন্তু অনেকটা ভালো খেলছেন, সাজানো গোছানো খেলা, কিন্তু কাজের কাজটি কিন্তু এখন পর্যন্ত কোনো দলই করতে পারেনি। আক্রমণে এই মুহূর্তে হুমায়ুন ফুটবল
একাডেমি জামিরা, সেখানে সহকারী পরিচালক ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, সম্ভবত ফ্রি কিক। আবারও ফ্রি কিক। কয়ে দে, আচ্ছা কয়ে দেই। 1-2-1-2-3 জনের একটা মানব দেয়াল। এই মানব দেয়াল ভেদ করে কি করতে পারে? বাড়িয়েছেন, হেড হয়েছিল সেখানে। বিদ্যুৎ অনেকটা উপরে উঠে হেড করেছিলেন, কিন্তু লক্ষ্য স্থির রাখতে পারেনি বিদ্যুৎ। সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী সোলাখুরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রথম রাউন্ডের 8ম খেলা। সেখান থেকে আবার বিদ্যুৎ এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, রাখতে পারেনি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী সোলাখুরি ইউনিয়ন শাখা, তিনি উপস্থিত রয়েছেন। আজকের এই খেলাটি মঞ্চে বসে উপভোগ করছেন। এবং আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জাহিদ হাসান লেবু, RM এমব্রয়ডারি ঢাকা, উপস্থিত আছেন। আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট, প্রধান শিক্ষক সোলাখুরি উচ্চ বিদ্যালয়, তিনি উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী, সাবেক মেম্বার 6 নং ওয়ার্ড 11 নং সোলাখুরি ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আক্তার জামান, বাংলাদেশ জামাতে ইসলামী সোলাখুরি ইউনিয়ন শাখা। খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, দেখতে পাচ্ছেন দুজন খেলোয়াড় পায়ে পায়ে বাড়ি লেগেছে, কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা দেখতে পাচ্ছি। দুজন খেলোয়াড় বল দখলে লড়াই করতে গিয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত। দেখা যাক এটাই আমরা চাই। আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আক্তার জামান, বায়তুল মাল সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী সোলাখুরি ইউনিয়ন শাখা, তিনি উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সোলাখুরি ইউনিয়ন 3 নং ওয়ার্ড শাখা, এবং সঞ্চালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম আহমেদ, সভাপতি সিএনজি অফিস সোলাখুরি শাখা ও সাধারণ সম্পাদক সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট ও সাধারণ সম্পাদক সোলাখুরি বাজার বণিক সমিতি। যারা বর্ণনায় রয়েছেন জনাব শ্রদ্ধাভাজন খায়রুল বাশার, খয়বর ক্রীড়া সম্পাদক সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট ও সভাপতি ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব সোলাখুরি। হলুদ কার্ড দেখাইলে কোনারে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামিরা হুমায়ুন ফুটবল 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেই নাইমকে হলুদ কার্ড দেখে শট করে দিলেন আজকের খেলার প্রধান পরিচালক। আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল। আবারও বিদ্যুৎ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছে রাইটিং এ, এখানে রাখতে পারবে কিনা, না পিছিল মার কর্তব্য মার। দুই দলের খেলোয়াড়দের সমস্যা হচ্ছে, যা হোক ওই আবহাওয়ার মধ্যেও আজকে দুই দল অনেকটা ভালো খেলছেন। সেই সাথে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক চলে এসেছেন আজকের এই বৃষ্টি বিঘ্নিত খেলাটি দেখার জন্য। সেখানে দর্শক যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা। প্রতিটি খেলার প্রাণই হলো দর্শক, আর দর্শক যদি না আসে তাহলে এই খেলার কোনো অর্থই আসে না। আবারও রাইটিং দিয়ে আবার 10 নম্বর জার্সি পরিহিত বিদ্যুৎ বাড়িয়েছেন, হেড হতে পারে, হয়েছিল বিপক্ষের ভিতরে পাল্টা আক্রমণ। এই মুহূর্তে আবার শান্ত রাখতে পারেনি। আবার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নাম কি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিল নাই, সেখান থেকে সামস সরিষাবাড়ির খেলোয়াড় সামস বাড়িয়েছেন লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় ফুটবল একাডেমি জামিরার রাখতে পারেন। আবারও গোল কিক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর যারা স্পন্সরদের বিজ্ঞাপনগুলো এখন বাজানো হবে আপনাদের সঙ্গে।
যারা লাইভে দেখছেন খেলাটি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোন যাবো খালি বক্সে যারা লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই খেলাটি উপভোগ করছেন ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখা যাক নিবাসের ভিতরে এবং আবারও গোলরক্ষক এই যাত্রায় রক্ষা করলেন। দল দুটা মিলছে, এখানে খেলা মিলছে। আরো বাঙ্গাল খেলা সুন্দর আদিবাসী দল প্রতিদ্বন্দ্বিতা করছে। কে কোথা থেকে খেলাটি দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন। যারা অনলাইনে খেলাটি দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আজকে আইবুল টেস্ট ম্যাচ শেষ ম্যাচ আপনারা আক্রমণে হ্যালো লাইন অফ করো, এটা লাইন অফ করা দেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমার্ধের খেলা চলমান। এখন পর্যন্ত কোন দলই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। দর্শকেরা গোল দেখতে চাই, অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে কখন গোল হবে, কখন জয় উল্লাসে মেতে উঠবে। কিন্তু এখন পর্যন্ত কোন দলই গোলে দেখা পায়নি। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও বিদ্যুৎ গতির একটি শট ছিল কিন্তু বাধাপ্রাপ্ত। সেখানে অফসাইডের ফাঁদে হিট করেছেন হুমায়ুন ফুটবল একাডেমি জেরামিরার খেলোয়াড়। সেখান থেকে আবার শান্ত ময়মনসিংহের খেলোয়াড়। শান্ত মুক্তাগাছার কৃতি সন্তান, বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি শান্তকে। শুধু মুক্তাগাছা থেকে এসেছেন আজকে সেই খেলাটি খেলতে। জামালপুর হুমায়ুন ফুটবল একাডেমি জামিরার হয়ে আজকে খেলছেন। এছাড়াও সরিষাবাড়ি, জামালপুর, মেলন্দ, মাদারগঞ্জ থেকে খেলোয়াড় নিয়ে আজকে চমৎকার স্কোয়াড ঘোষণা করেছে জামিরা ফুটবল একাডেমি। আবারও হেড হয়েছিল কিন্তু পোস্টের ভিতরে রাখতে পারেনি। সেখানে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ তারাও কিন্তু সমান তালে লড়ে যাচ্ছে, তারাও কিন্তু আক্রমণ রচনা করছে, সেটি আমরা লক্ষ্য করছি। আবারও বাড়িয়েছেন, হেড হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও মাঝমাঠ দিয়ে সেন্ট্রাল সার্কেল এরিয়া দিয়ে আক্রমণ রচনা করার চেষ্টায় দেখা যাক কি করতে পারে। বাড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশে। বন্ধ খেলের লড়াই দেখা যাক কি করতে পারেন, রাখতে পারবে কিনা। চমৎকার একটি আক্রমণ,
সেখান থেকে আবার রাইটিং গেম হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা। দেখা যাক পাল্টা আক্রমণ বাড়িয়েছেন জ্যোতি খেলার উদ্দেশ্যে, রাখতে পারবে কিনা। চমৎকার আক্রমণ, গোলরক্ষক বলের কাছাকাছি ছিলেন, বলের লাইনে ছিলেন। যাত্রায় কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে খেলার ফলাফল আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর 0-3 হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা। জামাল ঠিক নিয়েছিলেন, দুই দলই কিন্তু আজকে অনেকটা ভালো খেলছেন। রাখার বাইরে শহীদ করবেন 5 নাম্বার জার্সি পরিতে খেলোয়াড়। সেই সাথে খেলার মধ্যবিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, শুধু চেঞ্জ হবে। দুই দলের খেলোয়াড় দ্রুত, উভয় দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজার যারা রয়েছেন, আপনারা টিম ম্যানেজার যারা রয়েছেন আপনারা মাঠে প্রবেশ করবেন না, এবং সেই সাথে দর্শক যারা রয়েছেন আপনাদের যথারীতি জানাচ্ছি কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলার বিরতি শেষে আমরা আবারও ফিরে আসবো খেলায়, আপনারা সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, শক্তিশালী হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুর এবং আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর। দুই দলের খেলোয়াড় এখনই, যেহেতু সময় কম আমাদের, আমরা দ্রুতই খেলাটি শেষ করব, সময় যেহেতু স্বল্প। সেই সাথে অতিথি মহোদয়দের আপনারা দেখতে পাচ্ছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে আজকের এই খেলাটি দেখছেন আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আব্দুল আল মামুন ফেসবুক পেজ থেকে আপনারা এই খেলাটি দেখছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব হাসান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলাম সোলাকুড়ি ইউনিয়ন শাখা। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়, উদ্বোধক মহোদয়, সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন। দুই দলের খেলোয়াড় যারা রয়েছেন, আপনারা এখনই খেলা শুরু হবে, দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হতে যাচ্ছে। খেলা লিস্ট আছে। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবারের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আগামী শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, আগামী শুক্রবার, সেই সাথে আগামী শুক্রবার যেমনটি ধারণা করা হচ্ছে এবং যেমনটি শুনেছি যে ফরেন খেলোয়াড় মাঠে আসবে, এছাড়াও সব তারকা খেলোয়াড়রা মাঠে আসবে, কারণ কোয়ার্টার ফাইনাল নকআউট পর্ব, সেখানে যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচটি অনেকটাই জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আগামী শুক্রবারের সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়েছে। ফুটবল একাদশ জবরদস্তি পরিতে খেলোয়াড় রাখতে পারেনি, সার্কেল এরিয়া দিয়ে সেখানে পারিয়েছেন জামিরা। হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা বেশি দূরে যায় না। দ্বিতীয়ার্ধে দেখা যাক কি হয়, কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখব। কোন দল আজকে জয়লাভ করবে, আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর নাকি হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা, সেটি আমরা দেখব। 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় হৃদয় আবারও আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে ক্লিয়ার করার একটা প্রচেষ্টা। দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, দেখা যাক কি হয়। আমার আক্রমণ এই মুহূর্তে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ রাখতে পারেনি, পার্শ্ব রাখার বাইরে আবার থ্রেড করেন, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আবার পাল্টা আক্রমণ হুমায়ুন ফুটবল একাডেমি জামালপুর, দুজন খেলোয়াড় বলের কাছাকাছি ছুটে যাচ্ছেন,
বল ক্লিয়ার করলেন আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ, বলকে পাঠিয়ে দিলেন পূর্ব উত্তর পার্শ্ব রাখার বাইরে, ফলশ্রুতিতে থ্রোইন। এখান থেকে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুরের আজকের খেলার প্রধান পরিচালক, যার কথা না বললেই নয়, দীর্ঘ 37 বছর যাবৎ যিনি রেফারি পেশার সঙ্গে জড়িত, আমাদের সকলের সুপরিচিত জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব সাইদুর রহমান পল। যেখানেই বল সেখানেই সাইদুর রহমান পল, অভিজ্ঞ একজন রেফারি। বিভিন্ন টুর্নামেন্টে আমরা দেখে থাকি যিনি ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি ম্যাচ, প্রতিটি টুর্নামেন্ট পরিচালনা করে থাকেন। আজকে দেখতে পাচ্ছি তিনি দক্ষতার সাথে এই ম্যাচটি পরিচালনা করছেন জনাব সাইদুর রহমান পল, এবং সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক সেন্ট পলস হাই স্কুল, এবং আরেক সহকারী পরিচালক সানোয়ার হোসেন দক্ষতার সাথে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আবার আক্রমণ, এই মুহূর্তে আক্রমণে ছিল সেই আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর। আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, প্রেক্ষাপটে হুমায়ুন ফুটবল একাডেমি জামালপুর তারাও কিন্তু চেষ্টার কমতি রাখছেন না। একটি গোল কিন্তু দুই দলই চেষ্টা করে যাচ্ছেন। 22 জন খেলোয়াড় গোলকে যেভাবে খেলছেন আজকে দুই দলই অনেকটা ভালো খেলছেন, গোল দেওয়ার জন্য দুই দলই প্রস্তুত, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই গোলের দেখা কোনো দলই পায়নি। সুন্দর সুন্দর সমতা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধে দেখা যাক কি হয়, কোন চমকটি লুকিয়ে রয়েছে ফুটবল খেলার পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। আবার আক্রমণ, দেখা যাক কি হয় হুমায়ুন ফুটবল একাডেমি, দেখা যাক রাখতে পারে কিনা, বাড়িয়েছিলেন বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে বিদ্যুৎ গতির শট ছিল না, হলো না, দুর্বল শট। এই শট থেকে গোল চাওয়া সেটা কিন্তু বোকামি হবে। বিদ্যুৎ বলে লাইনে ছিল, বলটি পেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিক নিতে পারেনি, সঠিকভাবে কিক নিতে পারেনি। সাউন্ড নাই সেখানে। আবার 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। হাত দিয়ে হাতকে ধরার একটা চেষ্টা ছিল হুমায়ুন ফুটবল একাডেমি জামিরার খেলোয়াড়, যে কারণে সেখানে পরিচালক কিন্তু সজাগ দৃষ্টি রেখেছিলেন, কাছাকাছি ছিলেন, তার চোখে ফাঁকি দেওয়া সেটা কিন্তু কঠিন। হাজার হাজার চোখ তাকিয়ে রয়েছে, আর রেফারি দুই চোখে কিন্তু তার থেকে বেশি দেখছেন। দূরপাল্লা শট, গোলরক্ষক আবু সাইদ, জামালপুর জেলার এই গোলরক্ষক, জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপের সেরা গোলরক্ষক হওয়ার গৌরব লাভ করেছিল আবু সাইদ। এছাড়াও বৃহত্তর ময়মনসিংহ বিভাগের হয়ে কি করতে পারে, গোল দিতে পারে কিনা, বিদ্যুৎ 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 কি করলো এটা, বিদ্যুৎ ফাঁকাই, সেখানে গোলরক্ষককে একা পেয়েও কিন্তু কাজের কাজটি করতে পারেনি, গোল উপহার দিতে পারে না। দর্শকরা কিন্তু এবার হতাশ হয়েছে ঠিকই, দর্শকেরা হতাশ। কি হল, চমৎকার একটি আক্রমণ ছিল, কর্নারের বিনিময়ে রক্ষা যা হোক, কর্নার দেখা যাক কর্নার থেকে কি করতে পারেন। কর্নার কি করলেন, দেখা যাক বিপদ সীমার মধ্যে, সুপ্রিয় দর্শক খেলার ফলাফল হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা 1 আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর 0-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুর। অনেকগুলো টাচ হয়েছে, অনেকবার টাচ হওয়ার পর তারপর শেষ মুহূর্তে কিন্তু গোল আদায় করে নিয়েছে হুমায়ুন ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধেই চমৎকার একটি গোল পার দিচ্ছে, আবারও রাইটিং দিয়ে আক্রমণ, বিদ্যুৎ কি করতে পারে, যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, পরিচালক তাকে বুঝিয়ে একটি ফ্রি কিক লাভ করেছে এখান থেকে
উমাইদ ফুটবল একাডেমি জামিরা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে জামিরা। শেষ পর্যন্ত কি হয় শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না কি হবে। ফুটবল একটি অনিশ্চিত গৌরবময় সৌন্দর্যের খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তিনি মঞ্চে বসে শত ব্যস্ততার মাঝেও উপভোগ করছেন শ্রীপুর জামালপুর শ্রীপুর কুমারে। আমাদের তো কালকে একটা ফাইনাল ম্যাচ আছে, সবই কোন জায়গায়? কাটাকাটি বসুন্ধরা। খেলার পরে কথা কই, আসুন না খেলার পরে কথা কই। আচ্ছা চলে যাবো, রিজার্ভ গাড়ি নিয়ে কথা হইতাছে তো এর জন্য। 6-8 মানে আবারও আক্রমণ গেল কই। আমি ফোন দিয়ে রাখতেছি। আবার কর্নার, দেখা যাক কি হয়। কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা সেটা আমরা দেখব। কর্নার কি করেন, এটা হতে পারে শামসুদ্দিন টাকাটি দিয়েছেন, সেটা কিন্তু বিদেশ সেখানে পরিচালক কিন্তু কাছাকাছি ছিলেন। বারবার বলছি আজকে পল একজন অভিজ্ঞ রেফারি আক্রমণে যাওয়ার চেষ্টায় মারিয়েছেন আবার বিদ্যুতের উদ্দেশ্যে, বিদ্যুৎ রাখতে পারেনি, সেখানে আবার লেফটিং এ বাড়িয়েছেন, লেফটিং গার্ড দেখেন কি করতে পারে। মারিয়েছেন আবারও বিদ্যুৎ, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিদ্যুৎ এখনো ডিবক্সের ভিতরে বিপদ সীমার মধ্যে বিপদমুক্ত করার একটা চেষ্টা। সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হোন্ডা ড্রিম 110 সিসি এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী সোলাকুড়ি ইউনিয়ন শাখা উপস্থিত রয়েছেন। আজকের এই খেলার সম্মানিত জনাব মোহাম্মদ জাহিদ হাসান লেবু, RM এমব্রয়ডারি ঢাকা, উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়। আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আবারও কিন্তু না, সঠিকভাবে কিন্তু বলের সঙ্গে পায়ের সংমিশ্রণটা ঘটাতে পারেনি, সঠিকভাবে হিট করতে পারেনি বলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হায়দার আলী, সাবেক মেম্বার 6 নং ওয়ার্ড 11 নং সোলাকুড়ি ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, বাইতুল মাল সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী সোলাকুড়ি ইউনিয়ন শাখা, এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফরিদ হোসেন শাহ ফকির, সভাপতি সোলাকুড়ি বাজার বণিক সমিতি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলাম সোলাকুড়ি ইউনিয়ন 3 নং ওয়ার্ড শাখা। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম আহমেদ, সভাপতি CNG অফিস সোলাকুড়ি শাখা ও সাধারণ সম্পাদক সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও সাধারণ সম্পাদক সোলাকুড়ি বাজার বণিক সমিতি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল বাশার, কৈবর ক্রীড়া সম্পাদক সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও সভাপতি ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব সোলাকুড়ি। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এই মঞ্চে বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের যারা এই মাঠে বৃষ্টি বিঘ্নিত মাঠে বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে, তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, ছাদের উপরে দেখতে পাচ্ছি, গাছে ঝুলেও কিন্তু অনেক সময় দেখতে পাই যে দর্শকেরা খেলা দেখে থাকেন। আবারও দেখা যায় কর্নার শট করলেন, দেখা যায় কি হয়, আবু সাইদ ক্লিয়ার করলেন, বল আবারও 500 রাখার বাইরে। 16 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশী।
এখনো আক্রমণে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ সেখানে বাধা দিয়েছেন। ঠিক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। বল দখলের লড়াই, দুই দলই অনেকটাই ভালো খেলছে। দুজন খেলোয়াড় বল দখল নিতে গিয়ে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সে খেলায় নাইজেরিয়ান খেলোয়াড় সহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা পারফর্ম করবে। আগামী শুক্রবারের সেই আকর্ষণীয় খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আর শুরু হবে ঠিক 3টায়। আপনারা 3টার আগেই চলে আসবেন। আগামী শুক্রবারের সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। বাড়িয়েছিলেন, হেড করেছেন, সেখানে ডিফেন্ডার, ডিফেন্সের অতন্ত্র প্রহরী, রক্ষণ বাগরা আগলে ধরে রেখেছেন 3জন ডিফেন্ডার। সেখানে শামসুদ্দিন রয়েছেন দলে। সরিষাবাড়ি থেকে এসেছেন এই খেলোয়াড়, সরিষাবাড়ির কিছু সন্তান, সরিষাবাড়ি মোনাফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন। আবার ট্রেন করলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে হৃদয় আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশের খেলোয়াড়। দেখা যাক কি করতে পারেন। ক্লিয়ার করলেন, আবার হেড হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ, তারা গোল পরিশোধে মরিয়া। গোল কি পরিশোধ করতে পারবে সেটাই আমরা দেখবো। আবারও আক্রমণ বিপসীমার মধ্যে, ক্লিয়ার করেন। চমৎকার সুলাখী ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি প্রথম থেকে শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হচ্ছে। যারা কোন রকমের পক্ষপাতিত্ব করে থাকেন না, ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে এই খেলাটি পরিচালনা করে থাকেন। শতভাগ তারা ফেয়ার থাকেন, সেটি আমরা লক্ষ্য করছি যে প্রতিটি ম্যাচে আমরা দেখতে পাই তারা কোন দলের তারা পক্ষপাতিত্ব করেন না, ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে শেষ পর্যন্ত, এবং তারা ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে এই পরিচালনা করবেন এটা আমি জেনেছি। এখানে কোন রকমের অনৈতিক কিছু হওয়ার সম্ভাবনা নেই। যারা উভয় দলের টিমেতে যারা রয়েছেন, আপনারা প্রচেষ্টা, সেখানে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরার একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে হবে জামিরা করে, গোল ব্যবধান কমাতে হবে, সমতায় ফিরতে হবে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশকে। আদিবাসী ফুটবল একাদশ এবং ফুটবল একাডেমি জামিরা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন পর্যন্ত খেলার ফলাফল ফুটবল একাডেমি জামিরা 1-0, আদিবাসী ফুটবল একাদশ 0। চমৎকার ভাবে সেখানে অফসাইড, সম্ভবত অফসাইড পতাকা উত্তোলন। যে কিক হয়েছিল সেটা কিন্তু অসম্ভব সুন্দর কিক হয়েছিল। সরকারি পরিচালক সেখানে সামার হোসেনের ফ্ল্যাগ আকাশে উত্তোলন করেছেন সরকারি পরিচালক। আমার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারেন। এবার বৃষ্টি নেমে পড়বো। মহোদয়, উদ্বোধক মহোদয়, সভাপতি মহোদয় সহ অন্যান্য অতিথি মহোদয় আজকের এই খেলাটি উপভোগ করছেন। আবার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। এগিয়ে যাওয়ার একটা
যারা লাইভ দেখছে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাচ্ছি আজকে এই খেলাটি এবং আগামীকাল আপনাদের আরেকটি লাইভ নিয়ে হাজির হব, সেটি আপনারা দেখতে পাবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন মাঠে বিভিন্ন আপনাদের জন্য এই খেলাধুলা লাইভ করে থাকি। যারা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় 2,20,000 ফলোয়ার পূর্ণ হওয়ার পথে আমার। আপনারা সঙ্গেই থাকবেন, সাপোর্ট করবেন। হলুদ কার্ড, সেই সাথে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। আজকের খেলার প্রধান পরিচালক জন সাইদুর রহমান পল, যিনি কোন রকম ছাড় দেন না খেলার ভিতরে, তিনি আজকে এই খেলাটি পরিচালনা করছেন। সাইদুর রহমান পল, যেখানেই বল সেখানেই সাইদুর রহমান পল। আর লাইভে কে কোথা থেকে দেখছেন, আপনাদের লাইভ গুলো হয়তো দেখা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। যে হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে দেখছেন। গোলরক্ষক আবু সাইদ, বলে পাস আছে তো হেডের বল না, হেডের বল তো রাবো মাথার লাগে জমি আছে, তারপর মাথার লাগে যাইছে। বলে গেছে অভিজ্ঞ হয়ে আছে। কালে 1 মিনিট দিছে।
ওই জন্য বাজে হয়েছে। রানা ছিল দেখে বাজে হয়েছে। তুমি বাজে হতো। দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি দুজন খেলোয়াড় বন্ধ খেলেন, লড়াই ছিল। তারা খেলছেন, আজকে 2 মিনিটের খেলা বাকি রয়েছে, এই মুহূর্তে এগিয়ে রয়েছে কিন্তু জামিরা, হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখা যাক এখান থেকে কি করতে পারে। 2 মিনিটের খেলা বাকি রয়েছে, 2 মিনিটের মধ্যে গোলরক্ষক আবু সাইদ, গোলরক্ষক আবু সাইদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের খেলায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। 2 মিনিটের খেলা বাকি রয়েছে, এখান থেকে দেখা যাক কি করতে পারে। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবারের সেই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আগামী শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সোলাকারি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা, জামালপুর এবং আরেক পরাশক্তি আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ। এই মুহূর্তে খেলার ফলাফল হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা 2, রাখান্দরে আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ মধুপুর 0। মাঝমাঠ দিয়ে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজিত, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে অফসাইড, সহকারী পরিচালকের ফ্ল্যাগ করতে হবে। দেখা যাক কি করতে পারেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যেখানে শান্ত ময়মনসিংহের খেলোয়াড়, ময়মনসিংহ থেকে এসেছেন আসছে জামালপুর, ময়মনসিংহ এবং সরিষাবাড়ি মেলান্দ থেকে তারা এক জায়গায় খেলোয়াড়, উদীয়মান তরুণ ফুটবল খেলোয়াড়, তারা কিন্তু আজকে এই মাঠে খেলছেন হুমায়ুন ফুটবল একাডেমি জামিরার হয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবার ফ্রি কিক। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতি ইসলাম সোলাপুর ইউনিয়ন শাখা, তিনি উপস্থিত রয়েছেন। উদ্বোধক মহোদয় জনাব জায়দাত লেবু সাহেব উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব মুকাদ্দেস আলী সভাপতি। একটি আক্রমণ পোস্টে লেগে প্রতিহত, ভাগ্য তাদের সহায় নয় আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যে আক্রমণটি রচনা করেছিলেন এখান থেকে কিন্তু নিশ্চিত একটি গোল, কিন্তু পোস্টে লেগে প্রতিহত, এটি কিন্তু কল্পনা করা যায় না। সেই সাথে পরিচালকের শেষ বাঁশি। আজকের খেলার বিজয়ী দল হুমায়ুন ফুটবল একাডেমি জামিরা জামালপুর। অভিনন্দন হুমায়ুন ফুটবল একাডেমি জামিরাকে, ধন্যবাদ জানাচ্ছি আদিবাসী ইয়ংস্টার ফুটবল একাদশ সম্পর্কে। মাঠের বাইরে যে বলটি রয়েছে, কমিটির সদস্য যারা রয়েছেন আপনাদেরকে মাঠের বাইরে বলটি নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী শুক্রবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে, যে আগামী শুক্রবারে সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আগামী শুক্রবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। ধন্যবাদ সবাইকে। মানুষ কম।